গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা হচ্ছে সরস্বতী স্পেশাল, মানে সরস্বতী পুজো স্পেশাল। তো আজকে সরস্বতী পুজো যেহেতু, তো চাই উঠে পড়েছি সকাল সকাল। তো আমাদের এখানে ওয়েদারটা তোমাদের কাছে শেয়ার করছি। একবার জাস্ট দেখো, দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। এদিকেও দেখো, জাস্ট কুয়াশায় ঢাকা। ওই দূর থেকে তোমাদের দেখাবো, জাস্ট ওই পাশে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। দাঁড়া, তোমাদেরকে দেখা। বাজে ভোর 6টার সময় এই অবস্থা। দেখো রোদ্দুর উঠবে কি না কিছু ঠিক নেই। দেখো কি অবস্থা, ওইদিকে দেখো পুরো কুয়াশায় ঢাকা। চলো আগে ফ্রেশ হবো, তারপরে হচ্ছে বাড়ির কাজ সারবো। তো আমি যেহেতু মর্নিংয়ে হচ্ছে আজকে রান্নাটা সেরে নেবো বাবু ওঠার আগে, সেই জন্যই হচ্ছে আমার সকাল সকাল ওঠা। আর একটু বেরোনোর আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ঘরে যেহেতু পেতলের সরস্বতী ঠাকুর আছে, তো সেটাকেও একটু পুজো করব নিজেই। তো বাবু তো এখনও পড়াশোনা শুরু করেনি, তো সেই জন্য বামন আর ডাকবো না, আমরা নিজেরাই এমনি ফল দিয়ে পুজো দিয়ে নেবো। তো চলো আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। এদিকে হচ্ছে আমার আলুর দম, তারপরে তোমাদের দেখিয়ে দিই হচ্ছে আলুর দম হচ্ছে। আর এখানে কিন্তু অলরেডি আমার খিচুড়ি রেডি। তো এবারে আর বেশি মেনু করিনি। আর হচ্ছে এখানে পাঁপড় ভাজা রেখে গেলে এবার হচ্ছে বাবুকে আমি তুলবো, ফ্রেশ করবো, তারপর ওকে টিফিন করাবো। তারপর আবার আমি হচ্ছে ঠাকুরের বাসন ঠাসন মাজতে যাবো। তো চলো আগে ওকে তোলা যাক। ফ্রেন্ড, আমাদের একটা হলুদ গাছ আছে, ওইটা হচ্ছে আমরা এখন দেখবো যে হলুদ হয়েছে কি না। আমি যেহেতু হলুদটা বাজারে গেছি, সব এনেছি, বাট হলুদটা আনতে ভুলে গেছি। আমি তো জানতাম না। এই তো গাছ। কোনটা? এইটা? হ্যাঁ, ও এইটা যে হলুদ গাছ, আমি তো জানতামই না। এই তো গাছ, দেখে নাও। শুকিয়ে গেছে না গাছটা। দেখি বার করো হলুদটা কেমন বেড়ায়, বার করি এটা তাহলে। খুঁড়ি তবে তো। আর ওই 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 পুঁতিগুলো তো বসিয়ে দিয়েছিলাম, অত অবধি ছিল সব। ওই যে ছোলা দিয়ে বেরিয়েছে। এই শেকারগুলো ফেলে দিই, অনেক হয়েছিল। আমি তো জানি না এটা হলুদ গাছ, আমি ভেবেছি অন্য ধরনের কোনো একটা হয়তো। তা কি করে হলুদ গাছ বসা? এইটাই শেকার, এইটাই বসিয়ে দিলে তো হয়ে যাবে। ওই পাশে আমাদের ভর্তি ছিল, এই দেখা যায়, দেখেছো? বড়ই হয়েছে মনে না, অনেকদিনকে তো খোঁড়া হয়নি, তো কেটে যাচ্ছে শেক। হ্যাঁ কেটে যাচ্ছে, এই তো হলুদ বেরোচ্ছে। এই তো এই পাশেরটা, এই পাশেরটা হলুদ, এইটা হলুদ। এইটা কাঁচা আছে, এটা পেকে গেছে, এটা সেক হয়ে গেছে। এই শেকার গুলো বসিয়ে দিলে হয়ে যাবে। এই যে এখানে আছে, মানে বড়ই আছে এটা। তাহলে একটু সেতো করে বাবুর কপালে দেওয়া যাবে। ওকে বললাম যে একটুখানি কিনি। কে নেবে কেন, গাছ হাতে জিজ্ঞেস করবে তো আমাকে। বেরাবে, শক্ত হয়ে গেছে না এই গোড়া জমে। এই পেকে গেছে না একদম। হ্যাঁ এই যে পেকে গেছে, এটা লাগবে না, এটা একদম বেশি পেকে গেছে। এটা ওটা থাক, এই আছে, মানে না বার করলে এরকম হয়ে যায়। এটা পচে আবার হচ্ছে এই যে শেকড় বেরোচ্ছে, এগুলো থেকে গাছ হয়ে যাবে। ওটা পুঁতে দিলে হয়ে যাবে। এটা বড় আছে অনেক, কেটে যাচ্ছে। এটা শেকার মনে হয়, এটা কাঁচা আছে, কাঁচা। হ্যাঁ অনেক বড় হয়েছে, কিন্তু আমাদের ঘরেই আছে, আমি জানতাম না। হবে আমি আর বাবু একটু ঠেকাবো, তোমরা ঠেকাবে তো। ফ্রেন্ড এই দেখো ফাইনালি হচ্ছে হলুদ বেরিয়ে গেছে। ব্যাস ব্যাস, এটাই অনেক, আর নষ্ট করো না, থাক। দিদি বাড়ি যাবো না তো, এটা পুঁতে দিলে মূলটা। ব্যাস ব্যাস ছেড়ে দাও। তো দেখো ফাইনালি হলুদ কেনা হয়নি, এটাও হচ্ছে সম্পূর্ণ হয়ে গেল। ঘরেই ছিল, আমি জানতাম না। তো কে কে এই প্রথম হলুদ গাছ দেখলে এটা বলো কিন্তু আমাকে কমেন্ট করে। তো চলো এটা আগে ভালো করে ধুয়ে নিই। তো দেখো এটাই হচ্ছে বাজারে এরম ধুয়ে পরিষ্কার করে বিক্রি হয়।
তো এটা হচ্ছে বাবুকে একটু কপালে ঠেকিয়ে তারপর হচ্ছে স্নান করাবো। যেহেতু নিম পাতা নেই, তা নিম পাতাটা আর দেবো না। তো ফ্রেন্ড, এই যে বাবুর বোতল ফোটাতে দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে জল গরম বসিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ একটা। তো চলো, হয়ে গেলে হচ্ছে ফ্লাক্স ধুয়ে রেখেছি, ফ্লাক্সটা ধুয়ে নিলে কমপ্লিট। এবারে যাচ্ছি হচ্ছে আমি স্নান করতে। এটা মাকে বলেছি যে দুটো ফুটে গেলে অফ করে রাখতে। তো চলো, আর এই যে বাবু খেলছে ঠাম্মির সাথে, চলো। তো ফ্রেন্ড, ফাইনালি আমার হলুদ বাটা কমপ্লিট। আর নিম পাতাটা ছিল না, মা জোগাড় করে এনে দিয়েছে। তো ওই যে নিম পাতা আর হলুদ বেটে নিয়েছি। এবার হচ্ছে ওই যে বাবু খেলছে, বাবুকে বলছে কি করছো? বসো। কি রুটু করে যাবে নাকি হাতের লেখা শিখবে? এদিকে এই যো ডুটু ডুটু, এই যো ভাইও ভাইও ধরো। অল্প অল্প করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বাবুর খাবার নিয়ে ঘুরছি, আর মহারাজ ওদিকে ঘুরে বেড়াচ্ছেন। কখন ওদিন হাঁ করবেন দেখি। হাঁ করানো মানে মুশকিল এতে কি হচ্ছে না ফ্রেন্ড। ওই যে বাবুকে খেয়ে খাইয়ে আর খেতে বসে গেছি। যেহেতু আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল আমার জন্য অল্প, তো আমি আর আলাদা করে আর নিয়ে ওর ওপরেই নিয়ে নিয়েছি। চলো ঝপ করে খেয়ে আবার রেডি হতে হবে। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বাবু ওর বাবার কাছে আছে, ওকে রেডি করব। তো চলো দেখা যাক ও কি করছে। ওরে বাবা, কি অবস্থা! এই তো গায়ে ঠ্যাং ঠ্যাং তুলে একদম রেডি হয়ে আছে। ওরে সাটা, কি ব্যাপার! থাকতে ভয়েস দেবো এখানে আবার। অবস্থা দেখো বাপ ব্যাটারের। এই কি ব্যাপার, আমার সাথে যেন শান্ত থাকিস না। ওই দেখো ও আবার চাপড়াচ্ছে। হয়ে গেছে এখন। দেখো কেমন লাগছে। ওরে বাবারি, তুমি তোমার কাজ করো, আমি দেখতে পাচ্ছি তোকে। এই যো তুমি জামাই এসেছে, কোথায় যাচ্ছ?